একজন আমাকে কমেন্ট করে বলেছে আমাদের নাকি টাকা নেই, আমাদের নাকি লোভ আছে। দেখো, লোভ কিন্তু মানুষের যোগ্যতা এবং সাধ্য অনুযায়ী হয়। যেমন আমি কিন্তু লোভ করতে পারি না যে আমি নীতা আম্বানি হব, কারণ সেই জায়গায় পৌঁছানো বা হওয়ার মতন যোগ্যতা আমার জন্ম জন্মান্তরেও গজাবে। কোনো মানুষের কোনো একটা জিনিস দেখে লোভ হতেই পারে, এটা মানুষের কিন্তু সহজাত প্রবৃত্তি। আমি মনে করি তার ভেতরে কোনো অন্যায় নেই। কিন্তু তোমরা যে কমেন্ট সেকশনে এসে আমাকে একের পর এক বাজে বাজে কমেন্ট করছো, এটা কিন্তু অন্যায় বা অপরাধ, কারণ এটাকে হিউম্যান হিউমিলিয়েশন বলে। আমরা নাকি সোনার দোকানে গিয়ে সমস্ত জিনিসপত্র শুধু ঘাটাঘাটি করি, কোনো কিছু সিলেক্ট করি না, অর্ডারও দিই না, আর বানাতেও দিই না। দেখো, বানাতে গেলে টাকা লাগে, আমাদের তো টাকা নেই। আর আমরা ফ্রিতে জিনিসপত্র দেখতে পাচ্ছি, তোমাদেরকেও ফ্রিতে দেখাচ্ছি। যার ইচ্ছা হচ্ছে সে দেখো, আর যার ইচ্ছা হচ্ছে না সে মুখটা বন্ধ করে চোখটা মেলে দেখো। পূজা শ্বশুরবাড়ি থেকে যা যা গয়না দেয়া, যেমন শাখা পলা, আয়স্ত গলার নেকলেস, সেই সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখন পূজা নিজের পার্সোনাল কিছু জিনিসপত্র দেখছে, যার ভেতরে রয়েছে এই টাই চেনটা। অ্যাকচুয়ালি পূজা কিছু ওল্ড গোল্ড নিয়ে এসেছিল, সেগুলোকে এক্সচেঞ্জ করবে। বললাম না, সেগুলো অনেক ভারী ভারী ছিল, আর সেরকম ডিজাইনটাও পুরনো ছিল, তাই ওগুলো পাল্টে ওর ধরো এখান থেকে অনেক কিছু হয়ে গেছে। ফার্স্টে টাই চেন দেখছিল, টাই চেনে প্রচুর ভ্যারাইটি, প্রচুর কালেকশন ছিল। স্টার্টিং রেঞ্জ মাত্র ছিল তোমাদের 10 গ্রাম 12 গ্রাম থেকে, মানে এত বড় বড় জিনিস বানিয়ে রেখেছে। আমি তো দেখে জাস্ট কারণ আমার যে টাই চেনটা রয়েছে সেটাও অনেক আগের বানানো, ধরো 8 থেকে প্রায় 7-8 বছর আগে। তো সেই টাই চেনটা আমি ফার্স্টে ভেবেছিলাম ভাঙবো, কিন্তু ভাঙলেও যে একটা ব্যাপার আছে না, মজুরি, এখন তো মজুরি ও মেকিং চার্জও অনেকটা হয়ে গেছে। সেই মেকিং চার্জ 3% জিএসটি দিয়ে পাড়ার মতন অবস্থা, বড় বড় কোটিপতিরও এখন নেই। তারপরে পূজায় দেখছিল এই টাই চেনটা সিলেক্ট করার পর এবার দেখা দেখি করছিল কিছু নেকলেস বা চাটাই যেগুলোকে বলে, সেগুলো পূজার পুরনো যে নেকলেস বললাম সেটা এক্সচেঞ্জ করে ও নতুন একটা মানে নেবে। তো আমিও ভাবছিলাম আমার কাছে এরকম রয়েছে নেকলেস যেগুলো ধরো পরা যায় না বা ভালো লাগে না, আমাকে পরলে হয় না, সময়ের সাথে সাথে মানুষের টেস্ট পাল্টে যায়। এমন অনেক জিনিস আছে যেটা আমাকে বিয়ের সময় পরলে সুন্দর লাগতো, বাট এখন পরলে আমাকে অনেকে হাসাহাসি করবে বা উইয়ার্ডও লাগবে নিজের কাছে। এরকম অনেক গয়না আছে যেগুলো পরে রয়েছে, পরি না, তো সেগুলো এক্সচেঞ্জ করে লিটিল গোল্ড বলে একটা গলার হার বানিয়ে নেবো। অ্যাকচুয়ালি লিটিল গোল্ডকে জন্মদিনে যে গলার হারটা দিয়েছিলাম সেটা এখনো রেডি হয়ে আসেনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, পরবর্তী কোনো না কোনো ব্লগে শেয়ার করব। তার জন্য যারা আমার পেজটি এখনও এই মুহূর্তে ফলো করোনি, যে যেখান থেকে যেভাবে দেখছো আগে ফলো করে দাও, তাহলে প্রচুর সুন্দর সুন্দর ব্লগ আসবে। কারণ পূজার বিয়ের গয়নাগাটি এখনও থেকে শুরু করে বা কাঁসা পিতল কিছুই কেনা হয়নি, পরবর্তীতে 1 by 1 আমরা যাবো, তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তো ওগুলো দেখা দেখি করে পূজার নেকলেস এখনও সিলেক্ট হয়নি, সিলেকশন চলছে। তারই ভেতর আমি একটু টাই চেন ট্রাই করছিলাম, কারণ আমারও যে টাই চেনটা রয়েছে সেটাও ধরো 6-7 বছর আগেকার এবং অনেক হেভি ওয়েটের ভেতর রয়েছে। তো আমি ভাবছিলাম সেগুলো যদি ভেঙে আমি একটা নতুন টাই চেন বানাই, তাহলে অনেক বড় সড়ো দেখতে হবে আর ভালোও লাগবে, বিয়েতে একটু নতুন গয়না পরতে পারলে ভালো লাগে। তো যাই হোক, আমি এখন এই মুহূর্তে ভাঙার পরিকল্পনা করছি না, কারণ অ্যাকচুয়ালি কী হয় বলো তো, সব গয়না এমনভাবে লকারে থাকে, লকার থেকে আনা নেওয়া করা একটা হেডেক। তার জন্য হয় না, এবছর পুজোতে, দুর্গা পুজোতে আমি একটা গয়নাও পরতে পারিনি, লকার বন্ধ হয়ে গেছে, আমি আনতে পারিনি। তো এরকমই হচ্ছে, সোনার গয়না এত দাম বেড়েছে, ওই কেনা হচ্ছে, কিনে দোকান থেকে এনে আরেক জায়গায় ব্যাংকে লকারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাহলে ওই কেনার তো ইনভেস্টমেন্টের লস। তো আমিও তোমাদের অনেকে সাজেশন পেয়েছি যে সোনার গয়না কিনো না কিনো না, তো আমিও ভেবেছি আমার কিছু সোনার গয়না বিক্রি করে দিয়ে আমি একটা প্রপার্টি কিনবো। বলো ভালো ডিসিশন না? তোমরা কমেন্ট করে জানিও। কেনাকাটা শেষ হয়ে গেছে, লাস্ট পজিশনে পূজা দেখছিল কান, কারণ